বলতেছিলাম কি, বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি কোনো নতুন বিষয় না, চাঁদাবাজিও এদেশে নতুন না, কিন্তু এমন একটা দলকে ক্ষমতায় আনার কথা বলা হচ্ছে যাদের কখনো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতাই নাই। প্রশ্ন হচ্ছে, দেশটা কি পরীক্ষাগার না? জামায়াতে ইসলাম জন্মের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে একদিনও কি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে? কোনো বড় নীতিগত সংস্কার, কোনো প্রকার কোনো জাতীয় উন্নয়ন পরিকল্পনা? অতিরিক্ত বালপাকনা একটা পোলা ইদানিং খুব মনে করেন যে যা খুশি তাই বলে যাচ্ছে। ও বলতেছে যে বাংলাদেশে দুর্নীতি নতুন না, আবার জামায়াত ইসলামের নাকি রাষ্ট্র পরিচালনার জন্ম থেকে কোনো অভিজ্ঞতাই নেই। এখন আমার কথা হচ্ছে যে ওর কি বয়স হয়েছে, ওর বয়স কতদিন, ওর কি আজ থেকে 25 বছর আগের কথা মনে আছে? ওর তো 25 বছর আগের কথা মনে থাকার কথা না, কারণ ও তো তখন মাতৃগর্ভে ছিল। তো মাতৃগর্ভে ছিল, যার কারণে ওর মনে নেই যে জামাত ইসলামী বিএনপি নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল, এবং কি জামাত ইসলামের 2জন মন্ত্রিত্ব পদে ছিল, এবং কি বাংলাদেশ সেই সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাদের 2টা মন্ত্রণালয়ে কোনো প্রকার কোনো দুর্নীতি বা চাঁদাবাজির কোনো রেকর্ড নেই, এবং কি তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। আসলে এই বালপাকনা মানে প্রত্যেকটা ক্ষেত্রে জামাত ইসলামী এবং কি প্রবাসীকে নিয়ে মানে একটা করে খুঁচা না দিলে ওর হয় না। ও এত পরিমাণ মনে করেন যে পেকে গেছে, যেটা হচ্ছে যে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ